সর্বঘটের কাঁঠালি কলা, যেটা কলা না হলে আমাদের পুজো হয় না, সেরকম রান্নার মধ্যে সবজির মধ্যে হচ্ছে আলু না হলে আমাদের কোনো খাবারই কিন্তু সম্পূর্ণ হয় না, যার জন্য আলুটা আমাদের ঘরে সব সময় থাকে। তো তার জন্য আলু দিয়ে আজকে একটা চমৎকার খাবার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেতে অসম্ভব মজার লাগে বৃষ্টিমুখর সন্ধ্যাবেলায় কিংবা গরম গরম চায়ের সঙ্গে অতিথি আপ্যায়নও কিন্তু জমে যায় এই খাবারটা খেতে। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা মজার নাস্তা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে কিছু ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাতে ম্যাশ করে নিয়েছি। তারপরে একটা বাটি দিয়ে সুন্দর করে, দেখুন কোনো রকম দানা যেন থাকে না, সেরকম করে আমি এটাকে ম্যাশ করে নিলাম। আপনারা গ্রেটারও কিন্তু গ্রেট করে নিতে পারেন। তো কিন্তু কোনো রকম যেন দানা থাকে না, সেটা অবশ্যই খেয়াল করবেন। তো এইবার আমার হয়ে গেলে আমি প্রথমে পরিমাণ মতো লবণ, কালারের জন্য হলুদ আর হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। এখানে কিন্তু ঝাল ঝাল এই খাবারটা খেতে বেশ ভালো লাগে। আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। ভাজা মশলার গুঁড়ো, জিরে, ধনে, গরম মশলা ভেজে গুঁড়ো করা ছিল, সেখান থেকে একটু দিলাম। আর হচ্ছে এখানে ম্যাগি মশলার পুরোটা দিলাম না, হাফ দিলাম, একটু চাট মশলা দিলাম। তারপরে বাইন্ডিংয়ের জন্য এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ সুজি দিচ্ছি আর 2 চামচ ময়দা দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন, আবার চালের গুঁড়ো দিয়েও কিন্তু করতে পারেন। খুবই 1 চিমটে বেকিং সোডা দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের পছন্দের। কিন্তু খাবারটা যখন তৈরি করবেন, এটা বলবো খুব জমিয়ে কিন্তু এই মাখাটা মাখাবেন, তবেই কিন্তু খেতে বেশ লাগবে। যেটা আপনাদের পছন্দের, যে মশলাটা আপনাদের হাতের কাছে থাকবে, যে মশলাটা দিলে খাবারটা বেশি সুস্বাদু হবে, সেই মশলাটা দেবেন। আমি নিরামিষভাবে তৈরি করছি বলে দেখুন এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। আপনারা যদি আমিষে তৈরি করেন সেক্ষেত্রে পেঁয়াজ দেবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখুন আমি ভালো করে একদম নরম নরম করে কিন্তু মেখে নিয়েছি। প্রথমে মেখে নিয়েছি, মেখে তারপরে হাতটাকে পরিষ্কার করে ধুয়ে একটু হাতের মধ্যে তেল লাগিয়ে লাগিয়ে দেখুন সুন্দর করে মেখে নিচ্ছি। প্রথমে একটু মেখে নেবেন, তারপরে হাতটা পরিষ্কার করে এইভাবে তেল লাগিয়ে নিলে দেখবেন খুব সুন্দর মাখাটা মাখাতে সুবিধা হবে। তো দেখুন আমি তেল লাগিয়ে লাগিয়ে সুন্দর করে কিন্তু এটা মেখে নিচ্ছি। এটা কিন্তু নরম করে মাখাবেন, তবে খাবারটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন আমি এইবার 2 হাতে তেল নিয়ে লাগিয়ে নিলাম। এইবার দেখুন আমি প্রথমে গোল করে নিয়েছি, এবার মাঝখানের যে ছিদ্রটা, সেটা প্রথমে একটা চামচ দিয়ে করছি, তাহলে মানে তৈরি করতে সুবিধা হয়। তো তারপরে দেখুন চামচ দিয়ে করে তারপরে একটু হাত দিয়ে এটাকে সুন্দর করে গোল করে আমি এই ছিদ্রটা করে নেব। এটা এইভাবে তৈরি করলে বেশ দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর তাছাড়া আমি এভাবে তৈরি করছি বলে যে আপনাদের এইভাবে তৈরি করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আপনারা শেপটা সম্পূর্ণ আপনাদের পছন্দের দিয়ে আপনারা এই খাবারটা তৈরি করতে পারেন। কিন্তু খাবারটা অবশ্যই জমিয়ে মাখাবেন, যে মশলা দিলে খাবারটা বেশি ভালো লাগবে, সেই মশলাটা দিয়ে খাবারটা জমিয়ে মাখাবেন, তবে খাবারটা খেতে বেশি ভালো লাগবে। আর ঝালটা বেশি হলেই কিন্তু এই খাবারটা বেশি ভালো লাগে। তো দেখুন আমি কয়েকটা করে নিয়েছি, করে এবার এইগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে আমার আগেরই একটু ভাজা তেল ছিল, তার মধ্যে আমি এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে আর তেলটাকে মিডিয়াম হিটে গরম করে তারপরে এগুলোকে দেবেন। তো দেখুন তেলটাকে মিডিয়াম হিটে গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এইগুলোকে 3-4 মিনিট ধরে আমি সুন্দর করে ভেজে নেব। ভাজাটা একটু ডিপ করে ভাজবেন, খুব সুন্দর খাসতে হবে আর ভেতরে তো দারুণ লাগবে, একদম নরম সফট, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। আর দেখুন আমি কতটা ফুলেছে এটা। আগে যেগুলো তৈরি করেছি কাঁচা অবস্থায় কিন্তু অতটা ফোলা নেই, আর যখন ভাজবেন তখন এগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে। একটুখানি যে বেকিং সোডা দিয়েছি, যার জন্য অনেকটা ফুলকো হবে আর অনেকটা ক্রিস্পি হবে, খাবারটা খেতে দারুণ লাগবে। হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আগেরগুলো আমি ভেজে নিয়েছি, পরেরগুলোকে একইভাবে আমি ভেজে নেব। তো আগে যেগুলো ভেজেছি সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফুলকো হয়েছে আর ভেতরটা একেবারে নরম সফট, দারুণ লাগে কিন্তু এই খাবারটা বৃষ্টিমুখর সন্ধ্যাবেলায় কিংবা চায়ের সঙ্গে সস দিয়ে, এমনকি হঠাৎ বাড়িতে কেউ এসে গেল, তাদেরকেও আপনারা এই খাবারটা এইভাবে তৈরি করে দিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে, তারা অনেক বেশি প্রশংসা করবে আপনার। তাছাড়া এই আলু আমাদের ঘরে কিন্তু সব সময় থাকে, তো আলু দিয়ে এই সহজ নাস্তাটা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও অনেক বেশি মজা লাগবে। আর সস দিয়ে এই খাবারটা খেতে দুর্দান্ত লাগে। তো আপনি যখন খেতে থাকবেন শুধু খেতেই থাকবেন, এত মজার এই খাবারটা খেতে লাগে।
খুব সহজ একটা রেসিপি আর খেতে দুর্দান্ত লাগে। তো একে একে সমস্ত নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেল। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন, বাড়িতে তৈরি করে খাবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা, যা আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সুন্দর নাস্তাটা একবার অবশ্যই তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।